বসে আছি আমাদের চৌরাস্তার একটা দোকানে। হঠাৎ শেষ পর্যায়ে খেজুরের রস খাওয়ার জন্য আমার এক বন্ধু, এই তারেক ইমতিয়াজ, তাকে ফোন দিলাম যে আমাদের গ্রামের আমার এক ভাইপো হচ্ছে খেজুর গাছের গাছ কাটে রস তৈরি করে, রস খেতে হবে। কিঙ্কর বিশ্বাস হচ্ছে আমাদের এই খেজুর গাছ কাটে। তাকে নিয়ে আমরা আস্তে আস্তে আমাদের সেই গাছের পাশে আসলাম। এখন রাত্রি একটা রস খাওয়ার একটা আনন্দ, একটা মজাই আলাদা। তার জন্য আমার বন্ধুকে ডাকলাম যে আসো আমরা সবাই মিলে একটা রস খাওয়ার জন্য। তাহলে ভাইপো তুমি শুরু করো, আমাদের একটু রস খাও। খুব সুন্দর একটা পরিবেশ, এই পর্যায়ে পূর্ণিমার রাত। এই পর্যায়ে আমি একটু ধন্যবাদ জানাই আমার বন্ধু অরূপকে। আমরা একেবারে ছোটবেলা থেকে আর কি বন্ধু, আমরা একসাথে পড়াশোনা করেছি সেই মাধ্যমিকের শুরুতে, তাই না? 6 থেকে। তারপর দীর্ঘদিন যোগাযোগ ছিল না। এখন যেহেতু বিল ডাকাতিয়ায় নিয়মিত আমরা ভিডিও করতে আসি, সেই সূত্রে আবারও তার সাথে দেখা। তো ও আমাকে আমন্ত্রণ জানানোর পরে আমি এই আমন্ত্রণটা সহজেই নিয়ে নিলাম, যেহেতু লোভনীয় একটা রস, খেজুরের রস। এবং শেষ সময় এই সময়ের রসটা কেমন হবে? অসাধারণ অসাধারণ। খেয়ে দেখবো আসলে দেখেন কতটা অসাধারণ। কিঙ্কর দাদা নিয়মিত গাছ কাটেন তো। দাদা, এখন যে রসটা পাওয়া যাচ্ছে কেমন হতে পারে, আপনার কি মনে হয়? ভালো ভালো। অরূপ, তুই কি খাইছিস আগে? অনেক আগে রাত্রে এরকম বন্ধুরা মিলে খাইছি, আর এর আগে সকালবেলায় রস নিয়ে শীতকালের কিনে নিয়ে খাইছি। কিন্তু সেই শীতকালের রস আর এখনকার রসের ভিতর অনেক পার্থক্য ইতিমধ্যে দেখা যাচ্ছে। অরূপ, দেখ কালারটা, ও মাই গড, একবারে টোটালি লাল, একবারে গুড়ের মতো। এটা খুবই মিষ্টি হবে এবং পরিষ্কার। এখন কোনো পাখি কোনো কিছু এখানে আসবে না। আমাদের যে গাছ কাটে সে ওখানে খুব সুন্দর করে প্রোটেক্ট দিয়ে এই রসটা তৈরি করা হয়, যে যাতে বাইরের পাখিটা কি এসে ওই রসটা নষ্ট না করতে পারে। এখন আমরা খেয়ে দেখি। ওয়াও দাদা, নিঃসন্দেহে ফাটাফাটি। এটা ভালো হওয়ার কারণ একেবারে শেষ সময় তো, যেটারে বলে একদম শেষ সময়ের জিনিসটা সব থেকে ভালো হয়। এক গ্লাস তো মেরে দিলাম, আসলে কয় গ্লাস হবে দাদা? তুমি খাও, আমি এইটাও পারবো। আচ্ছা আচ্ছা, আমি 2-3টে গাছ বাঁধিছি এই সন্ধান করার জন্য। এই যে 4-5টা লোক খাবে। অরূপ, অনেস্ট রিভিউ চাই, কোনো সত্যি কথা। সত্যি কথা, এই যারা ছোটকালে যারা এই পরিবেশে রস না খাইছে তারা বুঝবে না এটার স্বাদ, এটার মজা ডিফারেন্ট। জি নলি, সত্যি এটা একদম পারফেক্ট। এটা এবার কে খাবে? এই যে আরেকটা ভাইয়া অতিথি ভাইয়া আছে, তাকে দিচ্ছি। তানভীর আমার ছোট ভাই, তারপর একদম দক্ষ ক্যামেরা পার্সন, আমার সাথে বহু বছর, প্রায় 8-9 বছর আছে। কেমন বলো? অসাধারণ। ভালো লাগছে। পাক্কা শিকারি। আমাদের গ্রামে অসংখ্য ভিডিও আছে যে প্রতি কোপে কোপে মাছকে কুপকাত করে, ঘায়েল করে, এই সেই পাক্কা শিকারি সৌমেন বসু। কেমন লাগলো? আসলে বলে আপনাদের বোঝাতে পারবো না কেমন লাগলো। সত্যি চমৎকার, অসাধারণ, এর তুলনা হয় না। আচ্ছা, আর এক গ্লাস কাছ থেকে মেরে দিচ্ছি, কারণ এটার মজাই আলাদা, এটার অভিজ্ঞতা পুরানো দিনের কথা মনে পড়তিছে। আচ্ছা, আমরা আছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল ডাকাতিয়া বিলে। সেই ডাকাতিয়া বিলের শুরুতে আর কি, যেখানে কিংকদ্দার খেজুর গাছগুলো। দোস্ত, অনেকদিনই ভাবতেছিলাম যে তোমার এরকম একটা পরিবেশে এই রস খাওয়ার আমন্ত্রণ জানাবো। দীর্ঘদিনের পরিকল্পনা আজকে সফল হলো, আর তুমিও আমাকে সময় দিছো, তার জন্য তোমাকে আন্তরিক ধন্যবাদ।